দর্শকবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। একটা জিনিস আমাদের অনেকেরই হয়তো জানাও আছে, আবার অনেকে জানা নাও থাকতে পারে যে ভুট্টার পুরুষ ফুল কোনটা আর মহিলা ফুল কোনটা। উপরে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু পুরুষ ফুল। এই যে ফুল, এখনো কিন্তু ফুলটা ফুটে নাই, হয়তো দুই একটা ফুটছে। আর এখানে যে ফুলটা দেখা যাচ্ছে, এই যে এখানেও কিন্তু প্রত্যেকটা ভুট্টার সাথে এই নিচে যে ভুট্টাগুলো হচ্ছে, এর এই যে যতগুলো চুলের মতো এখানে দেখা যাচ্ছে, এটা কিন্তু মহিলা। এর প্রত্যেকটাই কিন্তু এক একটা ভুট্টা, এক একটা ভুট্টা, এক একটা ফুল এখানে হবে। তো এই পুরুষ ফুল এবং মহিলা ফুলের সংযোগ যে কোনো ভাবে, যদি বাতাসের মাধ্যমে হোক আর হচ্ছে বাহকের মাধ্যমে হোক, যে কোনো ভাবে পরাগায়নটা হলে কিন্তু ভুট্টার দানাটা সুন্দরভাবে গঠন হয়। অনেক সময় কি হয়, ভুট্টার মোচার মধ্যে অনেকটা গ্যাপ, এই গ্যাপটা হয় কারণ হচ্ছে পরাগায়নটা হয় না। তা আমরা যখন ভুট্টার ফুলটা পুরোটা ফুটে যাবে, ওইটাও ফুটে যাবে, এটাও ফুটে যাবে, তখন এরকম করে যদি গাছটা ঝাঁকি দেওয়া যায়, তাহলে কিন্তু ওই স্পোরগুলো নিচে পড়বে। এইটার থেকে হয়তো আরেকটা যাবে, আরেকটা যাবে, এইভাবে আপনার ভুট্টার দানাগুলো গঠন হবে এবং আপনার ভুট্টার ফলন বাড়ানোর কিন্তু এটা একটা মারাত্মক কৌশল। যাদের বিষয়টা জানা আছে তারা তো জানা আছেই, আর যারা জানা নাই তারা যদি এই পরিচর্যাটা করেন, ভুট্টার জমির মধ্যে নামলেন, একটু গাছটা ঝাঁকি টাঁকি দিলেন, তাহলে কিন্তু আপনার পরাগায়নটা সুন্দর হলে দানাটা ভালো হবে, ভুট্টার ফলন কিন্তু বাড়বে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সকলে। আমি তো জানতাম না আজকে